অনেক আলোচনা সমালোচনার পর এবার নিজেই সিদ্ধান্ত জানালেন মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন এই ক্রিকেটার। বুধবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেন মুশফিক। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর খেলে সিনিয়ররা বিদায় নেবেন এমন গুঞ্জন ছিল অনেক আগের। নানা নাটকীয়তায় দলে আর ফেরেননি তামিম ইকবাল। রাজনৈতিক পট পরিবর্তন ও বোলিং অ্যাকশনের কারণে খেলা হয়নি সাকিব আল হাসানের। নাজমুল হোসেন শান্তর সঙ্গে সিনিয়র হিসেবে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। আসরে তাদের বাজে পারফরম্যান্স হয়েছিল প্রশ্নবিদ্ধ। এরপর আসর শেষেও দুজন থেকে অবসরের ঘোষণা না আসায় ক্রিকেট পাড়ায় চলছিল জোর সমালোচনা। তবে খুব বেশি সময় বোর্ডকে অপেক্ষায় রাখেনি মুশফিক। 40-এর দোরগোড়ায় থাকা মাহমুদুল্লাহ এখনও কিছু না জানালেও নিজের সিদ্ধান্তের কথা বুধবার রাতে জানিয়ে দিলেন 37 বছর বয়সী মুশফিক। ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লেখেন, ওয়ানডে ফরম্যাট থেকে আমি আজ অবসরের ঘোষণা দিচ্ছি। এরপর তিনি যোগ করেন, সবকিছুর জন্য শুকরিয়া। হয়তো বৈশ্বিক আসরে আমাদের অর্জন সীমিত, কিন্তু একটি বিষয় নিশ্চিত, যেখানে বাংলাদেশের জন্য মাঠে পা রেখেছি সততার সঙ্গে নিজের শতভাগ উৎসর্গ করেছি। গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই কঠিন গিয়েছে। আমি এই উপলব্ধিতে এসেছি যে এটাই আমার গন্তব্য। এরপর পবিত্র কোরআনের বাণী উল্লেখ করে লেখেন, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক এবং সবাইকে সঠিক ঈমান দান করুন। অবসর ঘোষণার শেষে পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মুশফিক লেখেন, সবশেষে আমি আমার পরিবার, বন্ধু ও সমর্থকদের অশেষ ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি গত 19 বছর ধরে ক্রিকেট খেলেছি। 2006 সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর গত 19 বছরে দেশের হয়ে মোট 274 ওয়ানডে খেলেছেন মুশফিক, যেখানে 36.42 গড়ে 9 সেঞ্চুরি ও 49 ফিফটির কল্যাণে 7,795 রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এর আগে 2022 সালের সেপ্টেম্বরে টি-20 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। যে কোনো সময় অবসর নিতে পারেন টেস্ট ফরম্যাট থেকেও।